আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে আপডেট অনুযায়ী আপনাদের জানতে চলেছি আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। তো এই মুহূর্তে যদি আপনাদের বলে রাখার চেষ্টা করি তাহলে বলে রাখছি আগে থেকেই যে এই মুহূর্তে কিন্তু আমরা গড় অবস্থান যাচাই বাছাই করার মাধ্যমে আপনাদের একটা আপডেট দিতে চলেছি বন্যা কবলিত এলাকার জন্য, বিশেষ করে এই আপডেটটুকু, কারণ সেই এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তবে কিছুটা স্বস্তি ফিরলেও এখনো কিন্তু আমরা আবহাওয়ার বড় ধরনের বিপর্যস্তা লক্ষ্য করতে পারছি এখানে। তো আমরা বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আমরা প্রথমে যদি একটু লক্ষ্য রাখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি কিন্তু এই মুহূর্তে আজকের তারিখটা যদি আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি, আজকে হচ্ছে 28 তারিখ এবং আগামীকালকে কেমন থাকছে সেটা আমরা জানাবো। আজকের দিন মোটামুটি বেশ পরিষ্কার আকাশ বিরাজমান থাকবে, অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো অঞ্চলেই নেই। তবে আগামীকালকে আবারও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। আগামীকালকে আমরা সকাল থেকেই কিন্তু বেশ ভালো পরিমাণেই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, বিশেষ করে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী। বাংলাদেশের সিলেট, বগুড়ার, রাজশাহী, নওগাঁ, মানে এই এলাকাগুলো আমরা যদি একদম বিভাগীয় আকারে বলি তাহলে রাজশাহী বিভাগ, একই সাথে বগুড়া জেলা, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই এলাকাগুলো মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের সম্মুখীন হবে আগামীকালকে ভোরের দিকেই। এবং দিন যত গড়াবে তার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা কমে যাবে। তবে কমার ফলে কিন্তু আর একটা বিপর্যস্তা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু ভয়াবহ অবস্থা। আমরা জানি যে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে বন্যায় ভয়াবহ অবস্থা। সেই অঞ্চলগুলোতে আগামীকালকে সকালের দিকে আবারও বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস এবং বেশ ভালো পরিমাণে বৃষ্টি হবে, 0.11 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এবার যদি আপনাদের একটু দিনের বাকি সময়ের অবস্থানটুকু দেখানোর চেষ্টা করি আগামীকালকে, তাহলে আগামীকালকে আপনারা লক্ষ্য করতে পারবেন দিনের বাকি সময় আর তেমন কোথাও বৃষ্টিপাত অতটা লক্ষণীয় হবে না। রংপুরের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রামের খাগড়াছড়ি অঞ্চলের রাতের দিকে হালকা একটু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত হওয়ার আর সম্ভাবনা নেই। যদিও বা বাংলাদেশে আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে আসলে খুব একটা যে বাংলাদেশের প্রভাব পড়ছে বিষয়টা এমন নয়। তবে এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ আরেকটা খবর, সেটা হচ্ছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর বেশ উত্তাল এবং সেখানে কিন্তু ছোটখাটো একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে খুব দ্রুতই আপনারা আপডেট পেতে চলেছেন আগামী ভিডিওতে। আপনারা লক্ষ্য করতে পারছেন বাংলাদেশ থেকে মাত্র কিছুটা দূরেই কিন্তু এই নিম্নচাপটি অবস্থান করছে এবং এই নিম্নচাপের ফলেই কিন্তু ভারতে প্রচণ্ড রকম বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশে কিন্তু তারা কিন্তু সকল ধরনের ফারাক্কা বাঁধ থেকে সকল কিছু খুলে দিয়েছে এবং এর প্রভাবেই কিন্তু পড়ছে বাংলাদেশের উপর। তবে খুব দ্রুত এই সমুদ্র উত্তাল হয়ে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে, বিশেষ করে বাংলাদেশের নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলো, সমুদ্র উপকূলীয়বর্তী অঞ্চলগুলো রয়েছে, এগুলোর কিন্তু ভয়াবহ ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হতে পারে। তো যেহেতু বঙ্গোপসাগর উত্তাল তাই কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু জোয়ার চলছে, যার ফলে কিন্তু বাংলাদেশের যে বন্যা পরিস্থিতির মধ্যে বন্যার যে পানি সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে না, বাংলাদেশের মধ্যেই থেকে যাচ্ছে। বরঞ্চ সাগরের উত্তালের ফলে দেশে আরও কিছু পরিমাণ পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। তো ভয়াবহ একটা অবস্থান সৃষ্টি হতে পারে খুব দ্রুতই। তো বিস্তারিত সবই জানবেন ইনশাল্লাহ এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।